বন্ধুরা, আজকের গল্প অসৎ দুধ ব্যবসায়ী কাক। দূরের একটি গ্রামে ছোট্ট কুঁড়ে ঘরে কাক বসবাস করত। আর সেই কাকটি ছিল খুব দুষ্ট। সে দুধ বিক্রি করে তার জীবন চালাতো। একদিন কাক সে তার বাসা থেকে বের হয়, আর তার বাসার সাথেই টুনি, টুনা ও তার দুই ছানা নিয়ে বসবাস করত। একদিন টুনি তার টুনাকে বলতেছিল, ওগো শুনছ, তোমার ছানারা দুধ খেতে খুব পছন্দ করে। শুনেছি আমাদের গ্রামে নাকি কাকবায়ে দুধ বিক্রি করে, তুমি নিয়ে আসো। একদিন কাকের দোকানে এসে লাল টুকটুকি টিয়ে বলে, ওগো কাকবাই, আমার ছানারা দুধ খেতে খুব পছন্দ করে, আমার বাসায় 1 লিটার দুধ দিয়ে যেও। তারপর সেখানে কবুতর আসে, আর কবুতর এসে একই কথা বলে। তারপর কাক সেই টুকটুকি টিয়ের বাসায় দুধ দিয়ে আসে। এভাবেই গ্রামে যত পশু পাখি অর্ডার দিয়ে গেছিল, তাদের প্রত্যেকের বাসায় দুধ নিয়ে দিয়ে আসে। তারপর কবুতরের কথা মতো সে কবুতরের বাসায়ও যায়, আর সেখানে গিয়ে 1 লিটার দুধ দিয়ে আসে। কাকের দুধ পেয়ে সবাই খুশি ছিল। একদিন কাক তার দুধ পাত্রে ভরতেছিল, আর সেই সময় সে চালাকি করে সেখানে কিছু পদার্থ মিশিয়ে দেয়। সে প্রতিদিনের মতোই টিয়েকে দুধ দিয়ে আসে, আর টিয়ে খুব আরাম করে দুধ খাচ্ছিল। তো হঠাৎ করে সে জ্ঞান হারিয়ে ফেলে। তখন সাথে সাথে ডাক্তার নিয়ে আসে এবং তাকে চিকিৎসা করে সেরে তোলে। তারপর সে সবুজ টিয়েকেও দুধ দিয়ে আসে, আর সবুজ টিয়ে খুব আরাম করে খাচ্ছিল। হঠাৎ সেও জ্ঞান হারিয়ে ফেলে। সবুজ টিয়ের মতো তার স্ত্রীও সে দুধ খুব মজা করে পান করতেছিল। হঠাৎ সেও জ্ঞান হারিয়ে ফেলে, আর ডাক্তার এসে তাদেরকে সেবা করে। ডাক্তার টুনি তাদেরকে সেবা করে কোনো রকমে সুস্থ করে তোলে। আর তারা মনে মনে বলতে থাকে, কাকের দুধ আর কোনোদিন খাবো না, সে দুধের মধ্যে মনে হয় বিষ মিশিয়ে দিয়েছে। ঠিক তেমনি কবুতরও তার দুধ পেয়ে খুব খুশি ছিল আর খেতেছিল। হঠাৎ সেও জ্ঞান হারিয়ে ফেলে। একদিন টুনি গ্রামের মধ্যে দিয়ে উড়ে যাচ্ছিল। তখন একটি পরী আসে, আর টুনি পরীকে দেখে জিজ্ঞেস করে, কি গো পরী, তোমাকে এভাবে আটকে কে রেখেছে? তখন পরী বলে, আমাকে এক জিন আটকে রেখেছে। তুমি যদি আমাকে এই খাঁচা থেকে বের করো, তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। একথা শুনে টুনি খুব আনন্দ পায়, আর সে ভাবতে লাগে, শুনেছি কাক নাকি এই এলাকায় অসৎ ব্যবসা করতেছে, আর ছোটবেলায় আমার দুটি ছানা হারিয়ে গিয়েছিল। আমি পরের কাছে চাইলে পরি মনে হয় আমাকে দেবে। তখন টুনি সেই দুই ছানাকে পরের কাছে চায়, আর পরিও তার দুই ছানাকে এনে দেয়। তখন পরি কাকের সত্যতা খুলে বলে বলে কাক দুধের মধ্যে বিষাক্ত পদার্থ মিশিয়েছিল। তখন টুনি কাককে জিজ্ঞেস করে, কি গো ভাই, তুমি দুধের মধ্যে বিষাক্ত পদার্থ কেন মিশিয়েছিলা? তোমাকে উচিত শিক্ষা দিতে হবে। তখন কাক বলে, না না, এরকম করো না। তখন টুনি ঈগলকে বলে। তখন ঈগল কাককে খাঁচার মধ্যে বন্দি করে রাখে। তো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।